সমবায় থেকে স্বনির্ভর গোষ্ঠী পর্যন্ত একটা যাত্রা, কিন্তু স্বনির্ভর গোষ্ঠী থেকে স্বনির্ভরতা একটা যাত্রা। আমরা সমবায় থেকে স্বনির্ভর গোষ্ঠী যাত্রাটা পার করেছি। তাই আজকে দেখুন, সমবায় সমিতি অনুষ্ঠান মানে স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী না থাকলে সমবায় সমিতির অনুষ্ঠান সফল হয় না। কিন্তু স্বনির্ভর গোষ্ঠী থেকে আমরা এখনো স্বনির্ভরতার যাত্রা পৌঁছতে পারি। আমি আপনাদেরকে একটা ছোট কথা বলি। আপনারা অ্যানিম্যাল প্ল্যানেট ডিসকভারি দেখেছেন? তাদের নিশ্চয়ই দেখেছেন যে কি করে দুর্বল জন্তুকে সবল জন্তু তাড়া করে মারে। এটাই ছিল পৃথিবী, কম্পিটিশন। একজন একজনকে তাড়া করবে, যে দৌড়তে পারবে সে বাঁচবে, আবার যে দৌড়তে পারবে সে ধরবে। কিন্তু কি হতো, মাঝে মাঝে তাড়া করে ধরা যেত না, এটাও আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেই জন্য লুকিয়ে থাকে, ঘাত পেতে ওত পেতে থাকে, ঠিক সময় মতো ধরবে। একে মানে কনস্পিরেশন। তাহলে কি ছিল, প্রথমে কম্পিটিশন, তারপরে কনস্পিরেশন। কিন্তু এরই মধ্যে, এই জন্তুদের মধ্যে আমরা ছিলাম। আমাদের পোশাকটা ছিল না, তাই আমরা তখন পশু ছিল। আমরা কিন্তু অন্যদের থেকে একটু বেশি বুদ্ধি রাখি। তা আমরা তখন আবিষ্কার করেছিলাম যে পিঁপড়ে বা মৌমাছি এ ধরনের কিছু প্রাণী, পশু, পতঙ্গ, তারা জোট বেঁধে সুকৌশলে নিজেদের জীবন রক্ষা করে, খাওয়ারও পায় এবং আত্মরক্ষাও করে। এইখান থেকে শিক্ষা নিয়ে তৈরি হয়েছিল কোঅপারেশন বা সমবায়। তাহলে কম্পিটিশন, কনস্পিরেশন থেকে কোঅপারেশনের জন্ম। এই যে কোঅপারেশনের জন্ম হলো, এই কোঅপারেশনের অগ্রগতি মানুষ করলো, আস্তে আস্তে তৈরি হলো সিভিলাইজেশন বা সভ্যতা। তাহলে আজকে আমরা যারা সভ্য নিজেদেরকে বলি বা মনে করি, এই সভ্যতার শুরুটা হয়েছিল কম্পিটিশন থেকে, কনস্পিরেশন, কোঅপারেশন হয়ে সিভিলাইজেশন বা সভ্যতা। মানুষ প্রথম আহ্বান রাখলো মানুষের কাছে, সভ্যতার আহ্বান। কি আহ্বান? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আমরা সবাই সুখী হব, সবাই ভালো থাকবো, কারোর যেন বিপদ না হয়, রোগ না হয়, আমরা যেন দুঃখ না পাই। কিভাবে হবে? তার প্রথম সমবায়ী মন্ত্র উচ্চারণ করে। আমি জানি না আপনারা শুনেছেন কিনা এই মন্ত্র। কি মন্ত্র? সহনা ভবতু, सहनौ भुनक्तु, सहो वीर्यं करवावहै, तेजस्विना बधीतमस्तु, মা বিদিশাবহৈ। আমরা একসাথে বলবো, একসাথে ভোজন করব, একসঙ্গে জীবনের প্রত্যেক পদক্ষেপে চলবো এবং একসঙ্গে সুন্দর সুখ শৃঙ্খলিত জীবন যাপন করব। আমরা যেন কখনো বিবাদ না করি। তা এই যে সমবায়ের মন্ত্র হলো, এই সমবায় যখন অগ্রগতিতে এগিয়ে চললো, তখন পরবর্তী প্রজন্মকে আরো উৎসাহিত করবার জন্য আরেকটা সমবায়ের মন্ত্র শেখানো হলো, যেটা কোথায় আপনারা যোগাতে শুনেছেন। আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল না, যোগের ট্রেনিং, যোগ করতে হবে। সেখানে একটা মন্ত্র বলেছিল, নিশ্চয়ই শুনেছেন, সংগচ্ছত্বং সংগতত্বং সঙ্গো মনাংসি জানতম, দেবা ভাগম যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। সেই একই কথা, একসাথে বলবো, একসাথে চলবো, একসাথে জীবনের সব কাজ করবো। আমরা পারি? পারি না। এই যে স্বনির্ভর গোষ্ঠীতে 10 জন আছি, 10 জনই একসঙ্গে পেরে ওঠে, হয় না। তার জন্য আমাদের উন্নতি হয়। উন্নতির সূত্র, চাবিটাই হচ্ছে একতা। এই একতার চাবিটা আমরা হারিয়ে ফেলেছি, তাই আমাদের উন্নতি। এই চাবিটা 1848 সালে ইংল্যান্ডের রোজডেল শহরে সমবায়ের জন্ম দিয়ে শুরু হয়নি। সমবায়ের সূচনা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে দীর্ঘদিন ধরেই আছে। সেই সমবায়কে আমরা ওই ইংল্যান্ডে শুরু হওয়া অর্থনৈতিক ব্যবসায়িক সমবায় টুকুতেই জেনে বসে আছি। কিন্তু ব্যবসায়িক সমবায় থেকে সমবায়ের রক্ষা তো হবে না। এই ধরুন না, আজকের দিনে এসএইচজিতে একজন মহিলা বাকি মহিলাদেরকে, কয়েকজনকে কনভিন্স করলো যে তুই তো কিছু করিস না, তোর ভাগের টাকাটা আমার দিবি। 2 জন 3 জনকে কনভিন্স করলো। তাহলে তিনি নিজের ভাগে 30,000 পাবেন আর বাকি 2 জন 3 জনে 30,000 পাবেন। এই করে 1,20,000 টাকা লোন হলো। লোন হওয়ার পরে এপাশে লোনের কাগজ তৈরি হচ্ছে, ওপাশে তার একটা ব্যবস্থা চলছে। লোন হলো, কিস্তি দেবে,
কিস্তি দেওয়ার সময় দেখা যাচ্ছে তিনি আর নেই, কিস্তি দিচ্ছেন না। কি হলো কোথায় গেল না, এই পাশে যখন লোন হচ্ছিল সেখানে তার মন দেওয়া নেওয়া চলছিল, লোন হয়েছে উনি পালিয়ে গেছেন। আজকাল এসব হয় কেন? কারণ আমাদের মূল যে জীবনে সফল হওয়ার সূত্র, একতার সূত্র আমরা হারিয়ে ফেলেছি। একতার সূত্র মানে আপনি শুধু সবার প্রতি খেয়াল রাখবেন তা না। একতার সূত্র হচ্ছে আপনি সবার প্রতি খেয়াল যখন রাখবেন, সবাই আপনার প্রতি খেয়াল রাখবে। আপনারা এমনি দেখুন না, আমাদের চোখ দুটো এমন ভাবে ফিট করা আছে যে আমরা শুধু নিজেদের দিকেই দেখতে পাই না, বাকি সবাইকে দেখতে পাই, তাই তো? তাহলে কেন যিনি ফিট করেছেন তিনি চান যে আমরা যেন অন্যদের দেখি। তাহলে আমাকে কে দেখবে না? ওই যে সবার সামনের দিকে চোখ ফিট করা আছে, তাহলে আমাকে দেখবে। এইটাকে ফিরিয়ে আনতে হবে। এই যে আজকে আমরা কেউ বলছি যে একটা বিরাট কিছু ঢেউ সুনামি হয়ে গেছে, সুনামি হয়ে গিয়ে আমরা কেউ বলছি ক্ষমতা পেয়েছি, কেউ বলছি স্বাধীন হয়েছি, একটা ব্যবস্থা হয়েছে, কিছু নয়। আমরা আমাদের পুরনো জমিটা ফিরে পেয়েছি। আমরা ক্ষমতা পাইনি, কারণ আমাদের ক্ষমতার দরকার নেই। আমরা স্বাধীন হইনি, আমরা স্বাধীনতা চাই না। আমরা কি চাই? আপনারা টিভিতে দেখবেন যখন স্বাধীনতা দিবস পালন হয় তখন হিন্দি চ্যানেলে কিন্তু স্বাধীনতা দিবস কখনোই বলে, কি বলে? স্বাতন্ত্রতা। বাংলাতেই একমাত্র স্বাধীনতা দিবস কথাটা বলে, হিন্দিতে বলা হয় স্বতন্ত্রতা দিবস। স্বতন্ত্রতা একটা নির্দিষ্ট আমাদের জীবনশৈলী, আমাদের পথ চলার উপায়, যা সেই প্রাচীন কাল থেকে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য করে দিয়ে গেছে, সেই তন্ত্র বা পদ্ধতিতে পথ চলা, এ হলো স্বতন্ত্র। স্বাধীনতা মানে আমরা কিভাবে পথ চলবো জানি না, কোন দিকে জানি না, খালি আমি যেদিক সেদিক করছি, আমাকে বলবার কেউ নেই। এটা হলো স্বাধীনতা। আপনি বলুন কোনটা উচিত, কোনটা ভালো? পথটা জানা দরকার তো। যেমন একটা টডলার, 4 বছরের বাচ্চা খুব দৌড়াদৌড়ি করছে, সে স্বাধীন, তাকে কেউ কিছু বলছে না, কিন্তু তার স্বাধীনতাকে টিকবে না। একটু পরে পড়বে, হাঁটুটা কাটবে। তাহলে কি দরকার? স্বতন্ত্র। কি না, আমি স্বাধীন তো বটেই, কিন্তু স্বতন্ত্র। আমি কোন দিকে যাব, কি করব, তার দিকটা আগে থেকে আমার পূর্বপুরুষ রেডি করে দেবে, আমি সেই দিকে যাব, সেই পথে গিয়ে সফল। তাই আমাদের দরকার স্বতন্ত্র। আমরা যে স্বাধীনতা পেয়েছি যদি মনে করি তাই আমাদের কিছু হয়, আমরা যদি মনে করি স্বতন্ত্রতা পেয়েছি তাহলে আমাদের কিছু হয়। কিভাবে হবে? ওইটা পেয়েছি স্বতন্ত্রতা, যা সেই পূর্বপুরুষরা আমাদের জন্য করে দিয়ে গেছে, সেই পথে আমাদের চলতে। আমরা স্বাধীন হয়েছি মনে করে সেই পথটাকে ভুলে গেছি, পথে চলাটাকে বন্ধ করে দিয়েছি। তাই আমরা নিজেদের মতো খেয়াল খুশির জীবন কাটিয়ে এখন বাঁচবার জন্য অর্থনৈতিক কারণে সমবায়কে আঁকড়ে ধরেছি, কিন্তু সমবায়কে আঁকড়েও বাঁচতে পারছি না। একটা ছোট্ট উদাহরণ দিলাম, মায়েরা জানে যে যাদের গ্রুপের থেকে কোনো মহিলা টাকা নিয়ে পালিয়ে যায়, বাকি সদস্যদের কি অবস্থা? মরে গেলে তবু কোথাও কান্নাকাটি করলে একটা সুযোগ হবে যে বাবা মারা গেছে, ওর ভাগের টাকাটা এদেরকে চাপ দেবো। কিন্তু তিনি বেঁচে আছেন, আর তুমি কেন তাকে টাকা দিয়েছো? এই কারণে তার সর্বনাশ হয়ে যাবে। তাহলে কেন এই সর্বনাশটা হবে? পথ থেকে ভ্রষ্ট। আমাদের এই জন্য এই যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে স্বতন্ত্রতায় পর্যবেসিত করতে হবে। এই যে আমার জমিটা ফিরে পেয়েছি, ক্ষমতা পাইনি, আমার জমি ফিরে পেয়েছি, এই জমিতে চাষ করে তৈরি করতে হবে ভবিষ্যতের নাগরিক। সেই 2011 সালে 12 সালে কামদুনিতে হয়েছিল, 2026 সালে 12-20 হবে একই ঘটনা। কামদুনিতে যখন ঘটেছিল ঘটনাটা, তখন 26 সালের বাচ্চাটার জন্মই হয়। আমি বেশি বলবো না, কারণ আপনারা সবাই খবর দেখেন জানেন। কামদুনিতে যখন ঘটনাটা ঘটেছিল তখন 26 সালে বাচ্চাটার জন্মই হয়নি, কিন্তু সেই 26 সালের বাচ্চাটা একই পদ্ধতিতে চলে গেল। কেন না? দেশে মানুষ তৈরি হয়। মানুষ কেন তৈরি হয়নি? ভালো মা, দেশে বড় মায়ের অভাব। এখন বিত্তশালী অনেক আছে, অর্থবান অনেক আছে, ভালো মা দেশে। আপনারা বলতে পারবেন বিদ্যাসাগরের মায়ের নাম কি? কে বলতে পারবেন? মায়েরা বলুন, জানেন তো? এবার ছট করে বলুন ভগবতী দেবী কোন বিখ্যাত কাজটা করেছে?
ভগবতী দেবী কোনো বিখ্যাত কাজ করেননি, কিন্তু একটাই বিখ্যাত কাজ, কি একটা বিদ্যাসাগর চুরি করে দিলে, এর থেকে বড় কাজ হয়। এই হচ্ছে স্বনির্ভরতা, এই হচ্ছে স্বনির্ভরতা। সারা পৃথিবীতে বিদ্যাসাগরের নাম যতদিন থাকবে, নেতাজি সুভাষচন্দ্রের মায়ের নাম জিজ্ঞেস করলে অনেকে হোঁচট খাবে, স্বামী বিবেকানন্দের মায়ের নাম জিজ্ঞেস করলে অনেকে হোঁচট খাবে, রামকৃষ্ণদেবের মায়ের নাম জিজ্ঞেস করলে অনেকে হোঁচট খাবে, কিন্তু বিদ্যাসাগরের মায়ের নাম জিজ্ঞেস করলে কেউ হোঁচট খাবে। কেন? একটা তৈরি করে। তাহলে স্বনির্ভরতা কোথায়, সফলতা কোথায়? টাকায় নয়, তৈরি কোথায়? কারখানা। কি কারখানা? মায়ের কারখানা। আজকে দেশের সমস্ত নাগরিক তৈরি হয় কোথায়? আপনার বাড়ির কারখানা। আজকে যে লোকটা বারুইপুরের ঘটনা ঘটিয়েছে আর গতকালকে যে কামদুনির ঘটনা ঘটিয়েছিল, এরাও তো কোনো মায়ের হাত ধরে বড় হয়েছে, ঠিক না? নারী সুরক্ষা কোথায়? নারী সুরক্ষা পোশাকে নয়, নারী সুরক্ষা আচরণে নয়, নারী সুরক্ষা হচ্ছে পুরুষের নজর। আর এই পুরুষের নজর কে তৈরি করে দেয়? মা। কারণ মাতেই তো প্রথম নারী দর্শন, আমাদের সবারই তো তাই। তাহলে মা তো নজর ঠিক করে দেবে। সেই নজর ঠিক করায় যদি মায়ের খেয়াল না থাকে, মায়ের মন না থাকে, মায়ের সময় না থাকে, মায়ের চাহিদা আন্তরিকতা না থাকে, তাহলে এই রকম তৈরি হবে, চলতেই থাকবে। আমরা যতই বড় বড় কথা বলি, যতই যাই করি না কেন, সমাজ পশুর মতো হবে। সেই অ্যানিম্যাল প্ল্যানেটের জঙ্গল, যেখানে কম্পিটিশন আর কনস্পিরেশন ওত পেতে থাকা কিন্তু চলছে, এখনো চলছে। ভদ্র পোশাকে আমরা এখন পোশাক পরা পশু, কিন্তু জঙ্গলটা একই আছে। সেখানে যে দুর্বল, তার কোথায় কে ঘাড় মটকাচ্ছে, আপনারা সবাই জানেন। অনেকে নিজের কথা ডুবরে বলে উঠতে পারে না যে আগে আমার ঘাটটা মটে দিয়েছে, কিন্তু চলছে। এখান থেকে উদ্ধার হবে কি করে? স্বাধীনতা মনে না করে, স্বতন্ত্রতা মনে করে, ক্ষমতা না মনে না করে, আমার জমি ফিরে পেয়েছি, এই জমিতে আমি সঠিক ফসল চাষ করব, ভবিষ্যতের নাগরিক তৈরি করব, এই করে। সমবায়ের অনেক রকম সাফল্য আছে, কিন্তু সমবায়ের সাফল্যের মূল চাবিকাঠি লুকিয়ে আছে কোথায়? একতা, আন্তরিকতা। আমরা যদি তা না করতে পারি, তাহলে সমবায়কে সফল। 1904 সালে সমবায়ের প্রথম সূচনা হয়েছিল ভারতবর্ষে সরকারি। আজকে সমবায়ের তাহলে বয়স কত? 122 বছর। 122 বছরে সমবায়ের, আপনারা যে কোনো সমবায় অনুষ্ঠান শুনবেন, সেখানে চিৎকার করে বলা হয় সমবায় দীর্ঘজীবী হোক, সমবায় দীর্ঘজীবী হোক। নিশ্চয়ই অনেকে এই যে সমবায় দীর্ঘজীবী হোক, আরে বাবা 122 হয়ে গেছে, আর কত দীর্ঘজীবী হবে? আর কত দীর্ঘজীবী হবে? বাড়িতে যদি কোনো কোমায় আচ্ছন্ন বা প্যারালাইসিস পেশেন্ট থাকে, আর আয়া এসে দিন রাত তাকে সেবা করে, তাহলে তার যে দীর্ঘজীবী হয়ে থাকা কি ভালো? বাড়ির লোকও এক সময় ক্লান্ত হয় না, হয় না? তাহলে কিরকম দীর্ঘজীবী চাই? না, দীর্ঘজীবীও হবে, সবল। তাই আমরা নভেম্বরের সমবায় সপ্তাহ উদযাপন করেছি, আপনারাও হয়তো করেছেন। নভেম্বরের সমবায় সপ্তাহ উদযাপনে আমাদের স্লোগান ছিল সমবায় দীর্ঘজীবী হোক। কিন্তু 2021 সাল থেকে বর্তমান সরকারের আন্তরিকতা নিয়ে যে সমবায় দপ্তর তৈরি হয়েছে, এবং সেই দপ্তরের 5 বছরের সাফল্যে এবছর থেকে যে সমবায় সপ্তাহ পালন শুরু হয়েছে, এই জুলাইয়ের সমবায় সপ্তাহের পালনে আমাদের নতুন স্লোগান হওয়া উচিত সমবায় সবল। সমবায়কে সবল করতে হবে। তার জন্য সমবায়ের নির্দিষ্ট নীতি, নির্দিষ্ট নিয়ম যা আছে তাকে সত্যিকারের পালন করতে হবে। এমন যেন না হয়ে যায় যে যারা মহাজনী করত, তারা সমবায় মহাজনী দূর করবার জন্য তৈরি হয়েছে, জানবার পরেই মহাজনীরা তাদের রূপ বদলে সমবায়ের মধ্যে ঢুকে পড়ে সমবায়কে চালাচ্ছে, কে ছদ্মবেশে মহাজনরা চালাচ্ছে। এমন যেন না হয় যে যারাই ভক্ষক তারাই রক্ষকের চেয়ার করে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট আইন কিন্তু আছে, কিন্তু আইনের ফাঁক থেকে গেছে। এই ফাঁকগুলো দিয়ে যাতে সমবায়ের বাধা যাতে এগিয়ে না যেতে পারে, সমবায়কে সুস্থভাবে রাখা যায়, তার জন্য আমাদের এলাকায় আছেন প্রত্যেক ব্লকের সিআইসি সমবায় পরিদর্শক।
এনারা কিন্তু সমবায় আইনের নিয়মে সমবায় চলছে কিনা দেখেন। আর আপনারা মায়েরা, সমবায়ের সদস্যরা, এনাদের জন্য সমবায়টা ঠিক মতো চলছে কিনা দেখার জায়গা কোনটা? বার্ষিক সভা, বার্ষিক সাধারণ সভা হয় প্রত্যেক সমবায় সমিতিতে। সেখানে নিশ্চয়ই আপনারা যারা সদস্য তারা আছেন। সমবায় আমি আপনাদেরকে গর্বের সঙ্গে বলতে পারি, যতদূর জানি আমি এই এলাকার ফুলেশ্বরের বাড়ি, এটা ফুলবেরিয়ার ছেলে হিসাবে আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো সনদবাবু আছেন সমিতির ম্যানেজার। এই সমবায় সমিতি এখনো পর্যন্ত যা কার্যকলাপ, তাতে নিশ্চয়ই আপনারাও সন্তুষ্ট। আমি যতদূর জানি ওনার কার্যকলাপ দেখে আমিও বেশ ভালো লেগেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের এটা দায়িত্ব নিতে হবে যে সনদবাবু একা সমবায়টা যেন সমবায়ের সিস্টেমের মধ্যে দিয়ে অগ্রগতি লাভ করে। একটা সমবায় সমিতি 10,000 মেট্রিক টন গোডাউন, 250 মেট্রিক টন কোল্ড স্টোরেজ, নিজস্ব পেট্রোল পাম্প, এটা পশ্চিমবঙ্গের কটা সমবায় সমিতিতে আছে খুঁজে দেখতে হবে। অন্তত আমার জানা একটাতে এত কিছু, একটাই, এটাই, এর বাইরে আমি জানি না। কিন্তু তবুও আবার বলছি, কোনোভাবেই যেন সমবায় সমিতি সমবায়ের ব্যক্তিগত দক্ষতা ক্যারিসমায় বড় না হয়। সমবায় সমিতি ব্যক্তিগত দক্ষতা ক্যারিসমার সঙ্গে সঙ্গে সকলের আন্তরিকতা, চাহিদা, ভালোবাসা এবং নিষ্ঠার মধ্যে দিয়ে বড় হয়। কারণ আবার সেই কথাটা, একতার শক্তি, সমবায়কে একতার শক্তিতে বড় হতে হবে। আর এই জন্যে আমরা আরেকবার বলে যাই, স্বতন্ত্রতা, এটা অনুভব করবেন আমাদের প্রাচীন পূর্বপুরুষরা কিভাবে আমাদের পথ দেখিয়েছেন, সেই তন্ত্রকে চেনবার চেষ্টা করবেন। তাই মায়েদের কাছে অনুরোধ, যে যা ব্যবসা করেন, ট্রেনিং নিয়েছেন, যাই করেন করুন না কেন, প্রত্যেক দিন ভারতবর্ষের ইতিহাস রাত্রে শোয়ার সময় 1 পৃষ্ঠা করে পড়বেন। আপনি 1 পৃষ্ঠা করে স্বামীকে পড়ে শোনাবেন, স্বামী 1 পৃষ্ঠা করে স্ত্রীকে শোনাবে ঘুম পেয়ে গেলে। কেন না, আপনাকে এরকম মানুষের জন্মদিন পালন হচ্ছে যেন অস্বস্তিতে পড়তে না হয়, এটা তো আমি জানি না, সেটা তো আমি জানি না। অনেক ভারতের ইতিহাসের গল্প আছে, প্রাচীন ইতিহাসে যেতে হবে না। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত যে 79 বছর হয়েছে ভারতের বয়স, এই 79 বছরের ইতিহাসে এমন এমন রহস্য আছে যা শুনলে আপনারা চমকে যাবেন। যেমন একটু আগে শুনলেন, সবাই অবাক হচ্ছে, কি করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে আমরা জানি না, সে এক রহস্য। আমি বলছি রহস্য নয়, একটা মানুষ অসুস্থ, তার যেটা খেলে সে সুস্থ হবে, যে ওষুধ দিলে তার ভালো হবে, তাকে সেই খাওয়ার, সেই ওষুধ, সেই পরিবেশ না দিয়ে এক জায়গায় বন্দি করে রেখে দিলাম দীর্ঘদিন, যতক্ষণ না মরে, তাহলে কি হলো? এটা কি রহস্য মৃত্যু? ভালো করে ভাবতে। এক সময় মহারাষ্ট্রে, আপনি নিশ্চয়ই ছাপা দেখেছেন, মহারাষ্ট্রের ছাপাকে সম্ভাজি মহারাজ কে মেরেছিল তাকে? আর আধুনিক স্বাধীন ভারতবর্ষের ছাপাকে শ্যামাপ্রসাদের বাবাকে কি বলা হতো গো? তার ছেলে ছাপা তো, আগের বাচ্চা তো, তা সেই মধ্যযুগীয় ছাপা সম্ভাজি মহারাজকে মেরেছে আওরঙ্গজেব। আর আধুনিক ছাপা ভারতবর্ষের বাঘের বাচ্চা শ্যামাপ্রসাদকে কে মেরেছে? নাম আমি বলবো না, এবার বাকিটা আপনারা দেখবেন। কিন্তু এখানে কোথাও রহস্য নেই, কোথাও লুকো চাপার ব্যাপার নেই, সত্য সত্য। এবার আপনাদেরকে বলি, 1947 থেকে 1967 সাল পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু রেলগিন রোডের বাড়িতে গোয়েন্দারা পাহারা দিত। সুভাষ যদি কোনোভাবে ছদ্মবেশেও বাড়িতে ঢোকার চেষ্টা করে, তাকে ধরে আগে জেলে দিত। যে সুভাষ স্বাধীনতার জন্য নিজের সমস্ত উৎসর্গ করেছে, সেই সুভাষ যদি ছদ্মবেশেও স্বাধীন ভারতে তার বাড়িতে ঢোকে, তাকে আগে ধরে জেলে ঢোকাতে হবে। কতদিন এই চলেছে? 1947 থেকে 1967। তাহলে আমরা একদিকে প্রচার করছি সংবাদ মাধ্যমে সুভাষ মৃত, সুভাষ মৃত, সুভাষ মৃত, কিন্তু আমি মনে মনে জানি সে জীবিত। তাই তার বাড়িতে গোয়েন্দা লাগিয়ে রেখেছি, পাহারাদার রেখেছি, এলেই ধরে তাকে সত্যি সত্যি মৃত করে দাও, সে যেন জীবিত মানুষের সামনে পৌঁছতে না পারে। এই ইতিহাস বেশি দূরের নয়, এই 79 বছরের মধ্যেই এই সব ইতিহাস আছে। স্বাধীনতা পেয়েছে, কিসের স্বাধীনতা? ইতিহাস জানার স্বাধীনতা। জানুন, এই ইতিহাসের উপরে ভবিষ্যৎ তৈরি করবে, কারণ সঠিক ভবিষ্যৎ তৈরি করতে গেলে ইতিহাস জানাটা খুব জরুরি। আমি আর বেশি বলবো না, বলে মাথায় ভারী করে লাভ নেই। আমার অনুরোধ সবার কাছে, এইটা মনে রাখবেন,
রোজ রাত্রে শোয়ার সময় ইতিহাস পড়ুন এক পৃষ্ঠা করে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমি সবার কাছে, সমবায় গোষ্ঠীর কাছে একটাই মন্ত্র বলবো, আপনারা মনে রাখবেন, মানুষে মানুষে মৈত্রী জীবনে আনবে স্বস্তি, দুঃখ আঘাত বিদায় নেবে, তখন সফল হবে গোষ্ঠী। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সোমনাথ বাবুকে।